আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে একটা ভালো একটা আপডেট দেওয়ার জন্য, যেটা গুড নিউজ। সেটা হলো, ইটালিতে জানেনি যাদের নুলস্তা উঠে তারপরে আবার রেবুকারে করে, যখন উঠে তার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, তারপর সেখানে বলে যে তোমার যেমন স্পন্সরের ক্ষেত্রে একটা জিনিস চাই, এগ্রিকালচারের জন্য একটা জিনিস চায়, যে কোনো জিনিস চাওয়ার পরে যে মালিক এটা আবেদন করছে সে সেটা অনেকেই দিছে, অনেকেই আবার দেয় নাই। তো এরকমই যারা রেবুকারে করছে সেই নুলস্তা নিয়ে একটা ভালো একটা আপডেট আছে। আর ইটালি থেকে পাওয়ার নুলস্তা বাংলাদেশে কিছুদিনের মধ্যে ইটালিয়ান এম্বাসি নতুন আর একটা কার্যক্রম করতে যাচ্ছে। তো সেটা নিয়ে কথা বলবো। আর হলো অ্যাপয়েন্টমেন্ট, যারা ইমেল করছেন অনেক দিন ধরে, সেই এপ্রিল মে মাসে, তাদের নিয়ে কিছু কথা বলবো। যারা এপ্রিল মে মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করছেন, এখন পর্যন্ত মানে আগস্ট পার হয়ে গেছে, এখনো আসে নাই। নতুন কিছু মানে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন জায়গায় আমি দেখলাম মানে খুব সুখবর বা বিভিন্নভাবে যে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিই, আমাদের সাথে যোগাযোগ করেন, হ্যান তেন। ভাই, এই সিস্টেমে কোনো 2 নাম্বারই চলবো না। কেউ যদি ওইসব জায়গায় আপনি পাড়া দেন, অরিজিনাল নুলস্তা থাকে, সেই প্রোটোকল নাম্বার তারা নিয়ে বরংস আরো 5টা জাল নুলস্তা বানাইবো। অতএব সিস্টেম হলো আপনি তারাই চেক করে আপনার কাগজ, আপনার অ্যাপয়েন্টমেন্ট দিব। যত দেরি হোক, আরো 6 মাস পরে হইলেও আপনার নুলস্তা জমা অরিজিনাল হলে পাবেন। ধৈর্য হারা হলে হবে না। যারা নুলস্তা পাইছেন, ইমেল করছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, যারা ধৈর্য হারা হবেন ইটালির ব্যাপারে, তারাই বিপদে পড়বেন। যারা এই যে নতুন একটা এই লিঙ্কে ঢুইকে নানান কিছু করতে হয়, এগুলোর মধ্যে পাড়া দিয়েন না। আর ইটালিয়ান এম্বাসির সামনে ফ্যামিলি ভিসা বা এগ্রিকালচার স্পন্সর যে বিষয় হোক, তাদের জন্য একটা চিন্তা ভাবনা করতেছে। কারণ আমি ভিতর থেকে একজন লোকের মাধ্যমে জানলাম, সেটা হলো ইটালিয়ান ভাষা শিখার একটা কোর্স কইরা তারপরে সেটার সার্টিফিকেট জমা দিয়ে তারপরে এগ্রিকালচার স্পন্সর, ফ্যামিলি ভিসা এরকম করার কার্যক্রম হাতে নিছে। এখনো কিন্তু এটা শিওর না, কিন্তু এরকম তারা ভাবতেছে যেন ইটালি আসার পরে এই মানুষগুলার ভাষা নিয়ে যেন সমস্যায় না পড়তে হয়। এই কারণে এটা আমার কাছে একটা ভালো একটা আইডিয়া, যে ইটালি বাংলাদেশ থেকে যদি আপনি 1 মাস কোর্স করে আসেন ভাষা, তাহলে ইটালি আসার পরে আপনি সহজে একটা চাকরি খুঁজে পাইবেন। তো এটা খারাপ না। আর ইটালি থেকে যে নুলস্তা গেলে উঠার পরে অনেকের নুলস্তা রেবোকারে হয়েছে, যেগুলা দিয়ে ভিসা পাবেন না। অনেকেই, যেমন আমার কাছে একজন 2-3 জনই এরকম রেবোকারে হয়েছে, 2-3টা করে নুলস্তা উঠছে। পরে যারা স্পন্সর ছিল তাদের আসিকুরেশনে চাইছে, মানে যেটা বলে ইটালি যে আসবে তার জন্য একটা গ্যারান্টি। তো তারা আসিকুরেশনে দিছে, সাথে পূর্ণাঙ্গ যে ফাইলটা বাসার আলেজো থেকে শুরু করে সবই আলেগারে করছে, মানে একবারে পাই টু পাই আসিকুরেশনের সহ আবার পুরো ফাইলটা প্রথমে যে আবেদন করার সময়। তো তাদের নুলস্তা আবার স্টেপ মাইসি আসছে, মানে স্টেপ মাইসি মানে সেইটার মধ্যে যা চাইছিল তারা পাইছে। অনেকদিন পরে হইলো, এই আগস্টের পরে আইসা সেপ্টেম্বরে এইটা মানে এই ফাইলটা বা এই নুলস্তা জমা দিলে ভিসা পাবে। আর তেমনিও এগ্রিকালচারের ক্ষেত্রেও একজনে 10টা কাগজ পাইছে, তার সবগুলাই এরকম রিজেক্ট লেখাই ছিল, কিন্তু 7 দিনের একটা আপিল করার দিছে, সেখানে বাসার আলেজ্য চাইছিল। এখন কমিউনিকেশন আসছে স্টেপ মাইসি, মানে তার নুলস্তা গুলা সবই আবার এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিলে ভিসা পাবে। তো এইটাই হলো সুখবর, যে অনেকেই ইটালির ভিতরে অনেকেই হতাশায় ভুগেন, অনেকেই কি বলে কমিউনিকেশন আসছে রেবোকারে, তারপরে রিজেক্ট। তো এগুলার ক্ষেত্রে যারা আবার ডুমান্দা করছে, মানে আবার নতুন করে সব আলেগারে করছে, তাদের জন্য কিছু কিছু এরকম ফাইলে আসতেছে, স্টেপ মাইসি আসতেছে, ওই নুলস্তাটাই স্টেপ মাইসি লেখা আসতেছে তো কমিউনিকেশনে। তো তাদের জন্য এইটাই সুখবর, যে এই নুলস্তা গুলো জমা দিলে বাংলাদেশের সামনে ভিসা পাওয়ার সম্ভাবনা 99%। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।